হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহ ছন্দে ছন্দে মনে রাখার কৌশল। রবীন্দ্রনাথ ঠাকুরের এত এত কাব্যগ্রন্থ, উপন্যাস এবং নাটক বা ছোট গল্প রয়েছে যে আমরা গুলাই ফেলি পরীক্ষায় আসলেও আমরা লিখতে পারি না বা অ্যান্সার করে আসতে পারি না। এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে অগোছালো পড়া। অগোছালোভাবে পড়লে কোনো পড়াই ভালোভাবে মনে রাখা সম্ভব নয়। তাই ছন্দে ছন্দে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহ কিভাবে মনে রাখা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। অনেকের কাছে হয়তো ভিডিওটা ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগতেও পারে। সো বলবো যারা ছন্দে ছন্দে মনে রাখতে পারে না ভিডিওতে, তাদের জন্য নয়। তো আসুন এবার আলোচনা করা যাক। গোরা শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। দুই বোন মালঞ্চ ও রাজস্বীকে ঘরে বাহিরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরানীর হাতে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। এই অনুচ্ছেদটা একদম মুখস্থ করে ফেলবেন। পরীক্ষায় আসলে যখন আনসার করতে পারবেন অথবা জব সলিউশন বইয়ে নিজেকে যাচাই করার জন্য যখন ট্রাই করবেন, দেখবেন আপনার আর একটুও ভুল হবে না। তবে এগুলো মনে রাখার জন্য বারবার পড়ার কোনো বিকল্প নেই। বারবার পড়তে হবে, ট্রাই করতে হবে, প্রতিদিন দেখতে হবে পড়াগুলো, তাহলে আপনার একদম মনের মধ্যে গেঁথে যাবে। তবে একটা কথা, অনুচ্ছেদের সবগুলোই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয়। শুধুমাত্র আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। যেমন গোরা শেষের কবিতা, 4 অধ্যায়, চোখের বালি, দুই বোন, মালঞ্চ, রাজস্বী, ঘরে বাহিরে যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট এবং সর্বশেষে হচ্ছে নৌকাডুবি। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই উপন্যাসগুলো কিন্তু সহজেই মনে থাকে না, আর নামগুলোও মনে রাখা সম্ভব নয়। তো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবে অনেক ধরনের ভিডিও রয়েছে, অনেক ধরনের অ্যানিমেশনের দ্বারা তৈরি করা ভিডিও রয়েছে, সেগুলো আপনারা একটু চাইলে টেনে টেনে দেখতে পারেন। দেখলে আপনার হবে কি, আপনি এই উপন্যাসের চরিত্রগুলো সম্পর্কে অবগত থাকতে পারবেন। পরীক্ষায় কিন্তু উপন্যাসের চরিত্র এসে থাকে, যেমন শেষের কবিতার চরিত্র নিচের কোনটি, এভাবে যখন দেয়া থাকবে তখন আপনি অনায়াসে কোশ্চেনটার অ্যান্সার করতে পারবেন। নিত্য নতুন এরকম টিপস ভিডিও পেতে ওয়ে অফ স্টাডিজ চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।